আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে। এসছি তিনজন ইউটিউবারের সঙ্গে এসছি, একজন ইউটিউবারকে বেছে নিয়ে গেল, বলল যে তোকে আমি পরে ঢুকতে দিচ্ছি। কবে আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল সাধারণ পাবলিকের জন্য খুলবে? আজকে হচ্ছে 21 তারিখ, আজকে ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে। ইউটিউবারদের দেখে অসম্মান করেছে কল্যাণী আইটিআই। আজকে মহালয়ার দিন কল্যাণী আইটিআই এর প্যান্ডেল দেখার জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ভিড়টা দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:21। আজকে কিন্তু ভার্চুয়াল উদ্বোধন, তাতেই এই লেভেলের ভিড়। এই যারা সেজেগুজে যাচ্ছে এদেরকে কিন্তু কেউই বলা হয়নি যে আজকে উদ্বোধন হচ্ছে। আজকে তো ভার্চুয়াল উদ্বোধন। এখন এই পাবলিকগুলো কি ঢুকতে পারবে আজকে প্যান্ডেলের মধ্যে? চলো দেখা যাক। জাস্ট একটু হাইটটা দেখো মানুষজন, কাউকে ঢুকতে দিচ্ছে না, এখান দিয়ে বসে বসে ছবি তুলে যাচ্ছে প্যান্ডেলের। সো ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। এই যে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, এই যে বলার নেই মানুষজন যে লেভেলে আর কি ভিড় করছে। জানি না এতটা হাইপ কি এবছর ছিল, আমার এটা আইডিয়া নেই। তবে মানুষজনের ভিড়টা দেখো জাস্ট। আজকে জাস্ট ভার্চুয়াল উদ্বোধন, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমি যদি দেখাই এখান দিয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু উদ্বোধন হচ্ছে এখন। জাস্ট মানুষজন এই শুধুমাত্র প্যান্ডেলটাকে দেখার জন্য এত লেভেলে ভিড় করে রয়েছে আর কি। আর এখন এসেই চলেছে লোকজন। ঘড়িতে কটা বাজে এখন? 7:08। ঠিক আছে, আমি মোটামুটি ট্রেন থেকে নেমেছিলাম এতে 40 মিনিট আগে, তো আধা ঘন্টা হয়ে গেছে। এখন অবধি গেটেই আটকে রয়েছি, যেতে দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো এই হলো সমস্যা। এটা অ্যাকচুয়ালি হয় জানো তো, মানে একসময় যাদেরকে বড় করো তারাই পরে আর চিনতে পারে না। ব্যাপারটা অনেকটা ওই রকম আর কি। তো দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি ঢুকলাম আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলে। এই হচ্ছে ভেতরটা। সে ভেতরটাতে একটু দেখাই। উদ্বোধন পর্ব চলছে আর কি ভেতরে। এই যে যদি দেখাই তো ভেতরে কিন্তু উদ্বোধন পর্ব চলছে। মাতৃপ্রতিমা একটা দেখাইব। এই হচ্ছে মাতৃপ্রতিমা। এরকম ভালো করে বললে হয় না? এই দাদাটা যেমন বললো যে 10-15 মিনিট পরে দেখা, তো বেশ ভালো কথা। 10 মিনিট পরেই দেখাবো ভেতরটা। যে উদ্বোধন অনুষ্ঠান আছে শেষ হয়ে গেলে। যার আগে আমি একটু বাইরে থেকে দেখাই। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখো কত সুন্দরভাবে আর কি লাইটিং ফাইটিং করেছে। এর উপরে আশা করছি এখনও লাইটিং হবে, আই হোপ সো। কারণ এটা তো শুধু সাদা সাদা লাগছে, দুটো একটা লাইট জ্বলছে আর কি আপাতত। জায়ান্ট স্ক্রিনে যদি দেখাই তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আর কি ভার্চুয়াল উদ্বোধন করছেন। আর এই হচ্ছে বাইরে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ। আর মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে এসছে, বাইরে এখন অপেক্ষা করছে। মোটামুটিভাবে উদ্বোধন হয়ে যাওয়ার পরে আর কি আশা করছি ছেড়ে দেবে কিছুটা পাবলিক আর কি ভেতরে দর্শনের জন্য। কেউ মাথার দিব্যি দিয়ে রাখেনি যে আমাকে এখানে এসে ভিডিও করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে ভিডিও করার কারণ হচ্ছে এই অডিয়েন্স, কারণ প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে না। এই দীর্ঘ 4 বছর ধরে এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে আসছি, তো প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, তাদের জন্য আর কি আসা। নইলে আমি এতক্ষণ দাঁড়াই না, কোনো জায়গাতে দাঁড়াতামও না। যে এতক্ষণ ধরে বাইরে ঢুকতে দেবে না, তাও আমি দাঁড়িয়ে থাকবো নেবার। একটু সামনে দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এই লাইটের চেঞ্জ মোটামুটিভাবে এখন কিন্তু একটা কালারেই লাইটের চেঞ্জ হচ্ছে। আর এবছরের থিম হচ্ছে সিনবিউম প্যাগোডা, মায়ানমারের সিনবিউম প্যাগোডা, সেটাই কিন্তু এবছরের থিম এখানে আইটিআই মোড়ে। আমি তোমাদেরকে এখান দিয়ে একটু ভেতরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো ভেতরটা দেখো কীরকমভাবে তৈরি হয়েছে। এই যে ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছ, এবং মা দুর্গা। আমি ভেতরে যাওয়ার চেষ্টা করব, মানে এই যে উদ্বোধন অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আর কি। তো লাস্টবারের মতো দেখাচ্ছি এবছরের মতো। আর এবছর আসা হবে না, কারণ হচ্ছে এখন সবাইকে আর কি বাইরের দিকে বের করে দেওয়া হচ্ছে। এই যে সবাইকে এখন বাইরের দিকে বের করে দেওয়া হচ্ছে। তো চলো দেখি বাইরের দিকে চলে যাবো। আমাদের সঙ্গে এরকম ব্যবহার করা হবে ভাবতে পারিনি। যাই হোক, ভাই চলো এবার আমিও চাই ভাই আইটিআইটা আসবে। কি বলো, প্রতি বছর একই রকম? আমার কাছে আমার নিজেরও চ্যানেল আছে, আমার এই প্যান্ডেলের ভিডিও না করলেও চলবে। আমার কাছে অনেক কলকাতা থেকে শুরু করে কোনোদিন আসবো। আর এবার ভাগ করে দিচ্ছে, কেউ আসে আসবে কি আসবে ভিডিও করছো?
ইউটিউবারদের দেখে অসম্মান করেছে কল্যাণী আইটিআই এবারে এটাই এটা কি ফার্স্ট প্রথম মিলিয়ন আমরাই পাঠিয়েছি পাসপোর্ট থেকে মিলিয়ন সেই ভিডিও ট্যাগ করবো আর এই ভিডিও আজকের ভিডিও ট্যাগ করবো ওরা নিজেরা দেখেছিল ক্যামেরায় বলেছিল ইউটিউবে আসতে ক্যামেরায় বলেছিল ইউটিউবে আসতে কি বলবো বলো, আমি আগেই বলে দিয়েছি, আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে। এসছি তিনজন ইউটিউবারের সঙ্গে এসছি, একজন ইউটিউবারকে বেছে নিয়ে গেল, বললো যে তোকে আমি পরে ঢুকতে দিচ্ছি, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি ঢুকতে পারলাম না। খুব কষ্ট লাগলো যে এত দূর থেকে ঘেমে চান করে ফেলেছি, এরকম অবস্থায় রয়েছি, তাও আশা ছাড়িনি, তাও আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তখন সবাইকে মানে পায়ে ধরার মতো অবস্থায় রিকোয়েস্ট করে করে আমি ভিতরে ঢুকলাম। যাই হোক, আমি বাইরের ভিডিওটা করতে পেরেছি, বলবো না যে ভিডিও করতে পারিনি, একদম বাইরের ভিডিওটা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে মাকে আমি দেখাতে পারলাম না, নিজেও ভালো করে ঠাকুর দর্শন করতে পারিনি। যা পেরেছি 500 থেকে 600 মিটার দূরত্ব থেকে করেছি, তো যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। বা এখানে যত ইউটিউবার রয়েছে সবাই ততটাই দেখাবে। আমরা ভেবেছিলাম যে আমরা থাকবো এখানে ভার্চুয়াল, আমরা এরকম বলিনি যে আমাদের এখনই দেখাতে হবে, মানে এখনই ভিডিও করবো, ভার্চুয়াল উদ্বোধন হয়ে যাক, আমরা এখানে এক জায়গায় জমায়েত হয়ে থাকি, তারপরে একজন দুজন করে যদি বলে যে তোমরা আসো তাহলে যাও, 2জন 3জন কি আমাদের সকলকে হচ্ছে সবাই বেরো 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 বেরো, মানে কুকুরের মতো ব্যবহার, তো বেরো বেরো করলো, বেরিয়ে গেলাম। তারপর আরো একটা কথা, শুধু তা না, ঢুকতে দেবে আমাদেরকে কখন? 3-4 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে জনসাধারণের, সেই 3-4 কিলোমিটার লম্বা লাইন তাদের সাথে অতিক্রম করে, আপনারাই বলুন, জনসাধারণ আর ইউটিউবার এতক্ষণ ধরে ধৈর্য ধরে থেকে তাদের সাথে কি এইভাবে থেকে কি আসা যায়? যায় না। তো আমার পক্ষে আর থাকা সম্ভব না। নমস্কার, আর আমি আসবো না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা কি আর আইটিআই ভিডিও চাইবে? ব্যাপারটা হচ্ছে তোমাদের জন্য তো আসা না, এইভাবে তো বদনাম হওয়া যায় না, সিরিয়াসলি এটা হওয়া যায় না। তো আমার আসার ইচ্ছাও ছিল, এই যে তোমরা যে আপডেট দিতে বলো, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, আর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আপাতত। দেখো এখনো কিন্তু লোকজন কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন আর কি গেটটা খুলবে, তারপরে লোকজন ভেতরে যাবে। তো যাই হোক, দেখা যাক লোকজনকে আজকে কটার দিকে ঢুকতে দেয়। এখন আমি যখন বেরিয়ে যাচ্ছি, এখন সময় হচ্ছে 8:11। অনেক ইউটিউবারদের অনেক মতবাদ তোমাদেরকে শোনালাম। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি যে কবে আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল সাধারণ পাবলিকের জন্য খুলবে। আজকে হচ্ছে 21 তারিখ, আজকে ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে, কালকে কিন্তু বন্ধ থাকবে। আর 23শে সেপ্টেম্বর বিকেল 4টে থেকে কিন্তু এই যে দ্বার সাধারণ পাবলিকের জন্য খুলবে। তো কালকে কেউ এসো না, আসলে কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতে হবে, যেমন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতে হচ্ছে সাধারণ পাবলিককে। তো 23 তারিখ আসো, 4টের পর থেকে তোমরা ঠাকুর দেখতে পারবে। এবার লাইন কতক্ষণ পড়বে আমি জানি না। এখানে আমরা কেন আসি, আমি এরকম ভিডিও কোনোদিনও কিন্তু করি না, যে এখানে এরকম ঝামেলা দেখানো আমি কোনোদিনও করিনি আজ অব্দি। এটা তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে দেখতে পাচ্ছ। তো করার একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখো, আমরা তো ফার্স্ট কথা বলে রাখি যে আমরা আসি একটু তো ভিউ পাওয়ার জন্য, এটা বাস্তব কথা। এত খাটাখাটি করে ভিডিও করি, আমি অন্যদের কথা বলতে পারবো না। তো সেখানে যদি প্যান্ডেলটা ঠিকঠাক করে দেখাতে না পারি, তো সেটা খারাপ লাগে, এটা হচ্ছে ব্যাপার। অন্যদের কথা আমি বলবো না, কারণ অন্যরা কীভাবে ভিডিও করে আমার জানা নেই। আমি অন্তত অনেক খেটে ভিডিও করি, এটা আমি বলতে পারি, সেই হিসাবে বলছি আর কি। তো সেখানে দাঁড়িয়ে সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে হয়তো ভিডিওটা আমি পোস্ট করছি, আর কিছুই না। কিন্তু তা বলতে বলতে দেখো এখানে কিন্তু এই লাইট চেঞ্জ হচ্ছে আর কি আপাতত এখানটাতে। তো যাই হোক, এবার এখান থেকে কিন্তু চলে যাবো হচ্ছে কল্যাণী রথতলাতে। ঠিক আছে, দেখা যাক। আপাতত ওখানে গিয়ে একটা ভিডিওটা করব, কারণ ওখানে আজকে একই দিনে উদ্বোধন আছে আর কি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেউ মানে গালাগালি টালি দিও না আর কি কমেন্ট বক্সে। এটাই ফার্স্ট, এটাই লাস্ট।